হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো বাটা মশলা দিয়ে দেশি মুরগি ভুনা। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর একটা লাইক ও কমেন্ট শেয়ার করবেন। তো এবার রান্না করে দেখাবো কিভাবে বাটা মশলা দিয়ে দেশি মুরগি ভুনা করব। এখানে একটা মুরগি সবটুকু নিয়েছি, আর এখানে 500 গ্রাম মাংস হয়েছে। আর এখানে আছে সব মশলা, সব বাটা মশলা, শুধু পেঁয়াজটা কুচি করে দিব, আর আছে একটা তেজপাতা। তো সব মশলা পরিমাণ মতো নিয়েছি। এবার রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়েছে ঠিক তখন দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লং। এগুলো একটু হালকা করে ছেঁচে দিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। প্রতিটা মশলা দিয়ে 20 থেকে 25 সেকেন্ডের মতন একটু ভেজে নেব, এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ এটা থাকে না। দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট। এবারও 20 থেকে 25 সেকেন্ডের মতন ভেজে নেব। তো মশলাগুলো ভেজে নিলে এভাবে এর ঝোলটা কিন্তু অনেক টেস্টি হয়, আর তরকারিটা খুব স্বাদ হয়। দিয়ে দিলাম 1 চামচ জিরা ধনিয়ার পেস্ট। এভাবে বাটা মশলা দিয়ে দেশি মুরগি ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম 1 চামচ বাদামের পেস্ট, যে কোনো ধরনের বাদাম দিতে পারেন আপনারা। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোলমরিচের পেস্ট। তো মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের পেস্ট আর 1 চামচ মরিচের পেস্ট। আমি ঝালটা একটু মিডিয়াম দিয়েছি, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো সব মশলাটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালো বেশি সময় কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। তো তেলটা যখন উপরে ভেসে উঠবে ঠিক ওই পর্যন্তই মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষানো হয়ে গেছে। যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি টেস্টি হবে। আর বাটা মশলা দিয়ে এই মুরগিটা ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম মাংস। তো মাংসগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তো মশলাটা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিলে দেখা যায় মাংসের ভিতরে খুব ভালোভাবে মিশে যায়। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এ মাংস থেকেও অনেকটা পানি বের হবে, এই পানিটুকু দিয়েই মাংসটা কষিয়ে নেব। এবার ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। তো মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাখা মাখা রান্না করব, তাই একটু পানির পরিমাণটা কম দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দেব। অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। তো ফিরে আসলাম, আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত 2 থেকে 3 বার একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাটাও মাংসের ভিতর ভালোভাবে মিশে যায়। তো ছোট দেশি মুরগি কিন্তু ভুনা করে এভাবে খেতে অনেক ভালো লাগে, আর এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো।
এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল বাটা মশলা দিয়ে দেশি মুরগি ভুনা। আপনারা এভাবে ট্রাই করে খেতে পারেন। এই তরকারিটি কিন্তু অনেক স্বাদ হয়। তো আশা করছি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।